গাইবান্ধায় 250 শয্যা বিশিষ্ট একটা কিন্তু হাসপাতাল নির্মাণ করা হয়েছে কোটি কোটি টাকা ব্যয়। এটা কিন্তু এখনো চালু করতে পারেনি। জুলাই বিপ্লবের পরে আমি এটা বারবার যোগাযোগ করছি, আমি ঢাকাতেও যোগাযোগ করছি ওই হাসপাতালটা চালু করার জন্য। ওখানে উপকরণের অভাব, বেডের অভাব, যন্ত্রপাতি নাই। বলতেছে যে ওখানে যে আমরা কি করবো, ওখানে তো প্রয়োজনীয় উপকরণ তো নাই। এটা আমি যদি এমপি হতে পারি তাহলে আমার প্রথম কাজটা হবে এই 50 শয্যা যে হাসপাতাল এখন আছে এটা এখান থেকে ট্রান্সফার করে নতুন ভাবে নিয়ে যে অভাবগুলো আছে, যে সমস্যাগুলো আছে এগুলো দূরী করা, পর্যাপ্ত ডাক্তার নিয়োগ, কর্মকর্তা কর্মচারী নিয়োগ, নার্স নিয়োগ, ঔষধের ব্যবস্থা করা, এখানে মানে এরপরে যে হলো যে ভালো মানের খাদ্য সরবরাহ করা, এটা আমরা করতে পারি। অ্যাম্বুলেন্স, পর্যাপ্ত অ্যাম্বুলেন্স। এখানে এখন যেটা আছে সেটা হলো যে এখন ভালো চিকিৎসা এখানে পাচ্ছে না, যার জন্য এই গরিব মানুষগুলোকেও চিকিৎসার স্বার্থে যাইতে হয় রংপুরে, যাইতে হয় বগুড়ায়। আমি আশা করি যদি আমি নির্বাচিত হতে পারি, এমপি হতে পারি, জাতীয় সংসদে এই গাইবান্ধার এই করুণ অবস্থা, অস্বাস্থ্যকর মানে চিকিৎসা ব্যবস্থার এটা উত্তরণ ঘটাবো এবং সংসদে কথা বলবো এবং উন্নত মানের চিকিৎসা সেবা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আর কথা হচ্ছে বিনোদনের ব্যাপারে, গাইবান্ধা কিন্তু তেমন বিনোদন কেন্দ্র নাই। আমাদের গাইবান্ধার মাঝখানে একটা পার্ক আছে যেটাকে পৌর পার্ক বলা হয়। এই পার্কটাকে আরো একটু উন্নত করা যায়, একটু মডারেশন করা যেতে পারে। আর একটা হলো যে গাইবান্ধার বুক ছিঁড়ে একটা নদী ছিল ঘাঘর নদী, যে নদীটা প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদী যা মিলিত হয়েছে। এই ঘাঘর নদী ছিল গাইবান্ধার বুক ছিঁড়ে। এই নদীটাকে ডাইভার্সন করে আমরা কিন্তু গাইবান্ধা শহরের উত্তর পাশে নেওয়া হয়েছে। উত্তর পাশে নেওয়ার কারণে সেখানে ঘাঘর নদী, নতুন একটা ঘাঘর নদী হয়েছে, ওখানে একটা ঘাঘর শিশু পার্ক হয়েছে। আর এই যে যেটা ডাইভার্সন করা হয়েছে নদীটা, এটা এখন লেক হয়ে গেছে। 350 কিলো লেক, 3.5 কিলো লেক হয়ে গেছে। এই লেক এবং ঘাঘর পার্ক আর এই ঘাঘর নদীটা কিন্তু এখন বাঁধের মতো, নদীর পাড়টা হচ্ছে বাঁধের মতো। এটা যদি প্রশস্ত বাঁধ, এটা যদি আমরা ডেকোরেশন করতে পারি, পাকা করতে পারি, পাকা নেই এখন কাঁচা, এবং রাস্তার 2 ধার ডেকোরেশন করে সেখানে বসার ব্যবস্থা, লাইটিং এর ব্যবস্থা এবং যদি একটু বিনোদনের ব্যবস্থা করা যায়, আর যদি লেকটা একটু মডারেট করা যায়, সাজানো যায়, কিভাবে সেটা হলো যে লেকের 2 পার যদি বাঁধানো যায়, রাস্তা তৈরি করা যায়, শুরু করছে কাজ, রাস্তা যদি তৈরি করা যায় এবং ওই রাস্তার পাশ দিয়ে যদি সবুজ বৃক্ষরোপণ করা যায়, সবুজায়ন করা যায়, আর ওই যে 3.5 কিলো যে লেকটা আছে, একটা লেকটা যে মাঝে মাঝে যদি ব্রিজ পারাপারের ব্যবস্থা করা যায়, তাহলে দেখা যাবে লেক, পার্ক আর হলো ওই ঘাঘর নদীর যে বাঁধ, এই 3টে মিলে সুন্দর একটা বিনোদন কেন্দ্র হবে। এটা শুধু গাইবান্ধার জন্য নয়, গাইবান্ধার বাইরের জেলার লোকেরাও সেখানে পর্যটক হিসেবে আসতে পারবে এবং ওখানে বিনোদন সুবিধা নিতে পারবে ইনশাআল্লাহ। এটা অর্থনীতিতে আমাদের গাইবান্ধার একটা অর্থনীতির সংযোগ হবে ইনশাআল্লাহ।